কোনটা নিবা? এই কে কোনটা? আচ্ছা নিতেছি। এই ভাইয়া কেক দেন তো। কেন একটা নাও? এই দুইটা কেক দেন। এই কোনটা নিবা? নাও। হ্যাঁ সো এই যে আজকে হচ্ছে স্বামীকে দিয়ে রান্না করাইতেছি। রান্নাঘরে অলরেডি স্বামী চলেও আসছে। আজকের ভিডিওতে থাকবে আপনাদের ভাইয়া আমাদের আজকে কি রান্না করে খাওয়াইতেছে, সেটাও যতটুকু পারবো শেয়ার করার চেষ্টা করব। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন, যে যেখানে আছেন সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আপনাদের দোয়া ভালোবাসে আমরাও অনেক ভালো আছি। সো গাইস, চলে আসলাম প্রতিদিনের মতো নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে শুধুমাত্র আপনাদের জন্য। আজকের এই ব্লগটি স্টার্ট করছি দুপুর থেকে। সো গাইস, এই যে কেক কিনে হচ্ছে বাসায় চলে আসলাম। ফাতেমা হচ্ছে কেক খেতে চাইতেছিল, তো এরপরে কেক কিনে নিয়ে আসলাম। আসলে আমার চিন্তা ছিল যে 2 রকমের 2টা কেক কিনে দিব, কিন্তু মেয়ের দোকানে যা বলতেছে যে আমি এক রকমের 2টা কেক নিব। এই যে তো কেক নিয়ে আসছি, এখন হচ্ছে সে কেক খাবে, অনেক খুশি। অবশ্য ফাতেমা অন্যান্য খাবারের থেকে কেক একটু বেশি পছন্দ করে। দেখা যায় প্রত্যেক দিন ওই দোকানের সামনে দেওয়া যায় আর আমাকে বলে, তো মাঝে মধ্যে কিনা দেওয়া হয়। তো আজকে হচ্ছে আপনাদের সাথে একটু শেয়ার করলাম কেকের এই ভিডিওটা। তো এই যে দেখেন ফাতেমা হচ্ছে এখন কেক খাইতেছে, তো সে তার মতো করে খাইতেছে। এরপরে হচ্ছে খাও, ওইটা রাখো, চালু করে খাও। এই যে দুধ দিয়ে চিনি দিয়ে দিছি, দুধ দিয়ে ভিজাই ভিজাই পরোটা খাও। হ্যাঁ খায়, খাও তাড়াতাড়ি খাও, তাড়াতাড়ি খাও। তো এই যে দেখেন ফাতেমার কাণ্ড, নাস্তা নিয়ে আসছে সেই সকালে। তো এখন হচ্ছে দুপুর হয়ে গেছে, গোসল টোসল করে ফ্রেশ হয়ে তারপরে হচ্ছে নাস্তা খাইতেছে। প্রথমত কেক খাইছে বাইরে থেকে আইসে, যার কারণে নাস্তাগুলা খাওয়া হয়নি। তো এখন দুপুর হয়ে গেছে, এই দুপুরবেলা মানুষ খায় ভাত, আর আমার মেয়ে খাইতেছে নাস্তা। তো তাও খাইতে চাইতেছে না, খুবই দুষ্টুমি করতেছে। আসলে খাবারের প্রতি একবারে রুচি কমে গেছে ফাতেমার, কোনো কিছুতেই ওরকম করে আর কি খাওয়াইতে পারি না। আসলে বাচ্চা মানুষ কি করবো, অনেক সময় মারতে ইচ্ছা করে জানেন, বিশ্বাস করবেন না, যে প্রচুর পরিমাণ খাবার নিয়ে ইয়া করে। তো এরপরে হচ্ছে আপনাদের ভাইয়া দেখেন যে চুলার পরে চলে আসছে রান্না করতে সে। তো আজকে কেন হঠাৎ করে স্বামীকে দিয়ে রান্না করাইতেছি, তারও কিন্তু একটা কারণ আছে। এই যে দেখেন উনি হচ্ছে নুডলস প্রথমে সিদ্ধ করে নিছে, এরপরে হচ্ছে তেল দিয়ে দিতেছে, পেঁয়াজ মরিচ সব কিছু কাইটা সব টোটাল একবার প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাদের ভাইয়াই করছে। পেঁয়াজ মরিচটাও উনি কাটছে। অবশ্য ফাতেমা হচ্ছে নুডলস খাবে, তো নুডলস খাবে বলতেছিল আমাকে যে আম্মু আমাকে নুডলস রান্না করে দাও। তো আমি বললাম যে আচ্ছা ঠিক আছে একটু পরে। তো তার কতক্ষণ পরে মেয়ের কি যেন উল্টাপাল্টা মতলব ঘুরে গেছে, বলতেছে আজকে বাবা রান্না করব। তো ওর বাবা হচ্ছে আজকে বাসায় ছিল, দোকানে যায় নাই। তো এরপরে হচ্ছে ওর বাবাকে বলতেছে, তো ওর বাবা প্রথমত হাসতেছিল, এরপরে বলে আচ্ছা ঠিক আছে, মেয়ে যেহেতু আমার হাতে রান্না খাইতে চাইছে আমি অবশ্যই রান্না করে খাওয়াবো। তো তারপরে চলে আসছে রান্নাঘরে। পেঁয়াজ মরিচটাও অবশ্য আমাকে কাটতে দেয় নাই, বলছে না আমি কাটতে পারবো না কেন, তো তুমি শুধু দেখো, মেয়েকে আজকে আমি রান্না করে খাওয়াবো। তো এরপরে হচ্ছে রান্নাঘরে চলে আসছে, তো পেঁয়াজ মরিচগুলা ভাইজা নিতেছে। তাছাড়া আপনাদের ভাইয়া কিন্তু ভালোই নুডলস রান্না করে, এর আগেও রান্না করছিল, বাট মেয়েকে কখনো নুডলস রান্না করে এরকম করে খাওয়ায় নাই।
শুধু নুডলস বললে ভুল হবে, অনেক রান্না বান্নায় আপনাদের ভাইয়া আমার থেকে খুব ভালো পারে। কারণ হচ্ছে আমার বিয়ের পরে, যেটা সত্য কথা, আমি কিন্তু আপনাদের ভাইয়ার কাছেই রান্না বান্নার বিষয়টা যেটা ছিল সেটা শিখছি। খুব বেশি ভালো রান্না করতে পারতাম না, প্লাস যতটুকু পারতাম আর বাকিটা হচ্ছে আমার স্বামীর কাছ থেকেই আমার শেখা। তো উনি হচ্ছে আমাকে অনেক হেল্প করছে বলা যায়, এখনও করে মাঝে মধ্যে, কিন্তু আগের মতো ওরকম আর নাই, অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। আগে দেখা যায় তরকারি কাটতে বসলে বা ও সাথে কাইটা দিত, এরপরে হচ্ছে রান্না বান্নার বিষয় বা শরীর খারাপ থাকতো, অনেক সময় শরীর খারাপ থাকলেও রান্না করে দেয়, মিথ্যা বলবো না। তাছাড়া শরীর ভালো থাকলেও অনেক সময় শখের বশে রান্না করতো। দেখা যায় আমি এক চুলায় একটা কিছু রান্না করতেছি, সাথে ও মানে বিশেষ করে আপনাদের ভাইয়ের হাতের তরকারি কিন্তু অনেক অনেক বেশি মজা হয়। তো আবার অনেক সময় আমি আমার বাবার বাড়িতে গেলে ও নিজেই রান্না করে খায়, খুব ভালো রান্না করতে পারে। অবশ্য আমি যতটুকু জানি আমার থেকে খারাপ হয় না কোনো অংশে, আরও বেশি ভালোই হয়। তো এই যে দেখেন আমি করলা ভাজি করতে চলে আসছি। আপনাদের ভাইয়া সব সময় একটা কথা বলে যে কালো মানুষের হাতে নাকি করলা ভাজি তিতা লাগে না। তো উনি হচ্ছে আমার হাতের করলা ভাজিটা খুব পছন্দ করে খায়। কারণ হচ্ছে অবশ্য তিতা, করলা যেহেতু তিতা জিনিস, তিতা তো লাগবেই কম আর বেশি। তো এটা হচ্ছে একটু কম তিতা লাগে নাকি ওনার কাছে আমার হাতের করলা ভাজিটা, তাই আমি হচ্ছে করলা ভাজি করতেছি। অবশ্য এই কথাটা আমার মাও বলে, আসলে সত্য কতটুকু মিথ্যা আমি জানি না। অবশ্য অন্যজনের করলা ভাজি কীরকম লাগে আমি জানি না, তো আমারটা নাকি আমার মায়ের কাছেও শুনছি যে আমার হাতের করলা ভাজি নাকি তিতা কম লাগে। তো গ্রামে যেয়েও কিন্তু আমাকে দিয়ে আমার মা করলা ভাজি করাইছে, বলতেছে যে তুমি করলা ভাজি করো। তো আমি বললাম যে না তুমিই করো, বলতেছে না তোমার হাতের করলা ভাজি তিতা লাগে না। তো যে কথা বলতে বলতে করলা ভাজিটাও হয়ে গেছে। এরপরে হচ্ছে মাছ ভর্তা করতেছি। দেখেন এটা ছিল রুই মাছ। তো রুই মাছের 2টা পিস ভাইজে নিয়েছিলাম। তারপরে হচ্ছে কাঁটাগুলা খুব সুন্দর করে ছাড়াইয়া শুকনা মরিচ, এরপরে হচ্ছে কাঁচা পেঁয়াজ দিয়ে খুব সুন্দর করে এই যে মাখায় নিতেছি। এই মাছ ভর্তাটা কিন্তু অনেক ভালো লাগে আমার কাছে। তো আপনারা কারা কারা মাছ ভর্তা পছন্দ করেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। তো এই যে এই মাছ ভর্তার মধ্যে হচ্ছে একটু সরিষার তেল দিয়ে দিব, তাহলে ভর্তাটা আরও বেশি ভালো লাগবে। আসলে পেঁয়াজটা আমি ভর্তায় একটু বেশিই খাই, ভালো লাগে। পেঁয়াজ কেমন লাগলে আমার কাছে অনেক ভালো লাগে। এটা হচ্ছে আপনাদের ভাইয়াও পছন্দ করে খায়। তো ভর্তা করতেছি, ভাত খাবো সবাই মিলে একসাথে। তো যেটা বলতেছিলাম, আলহামদুলিল্লাহ সব কিছু মিলায়া ভালো আছি। তো আল্লাহ যেভাবে দিন পার করতেছে এইভাবে যেন দিন পার করে, তাতে হাজার হাজার শুকরিয়া আদায় করি আল্লাহর কাছে। সো গাইস, আমাদের এই ভিডিওটি এই পর্যন্তই। জানি না আজকের এই ভিডিওটি কার কাছে কীরকম লাগলো। যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে আপনাদের কাছে, তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আমাদের পাশে থাকবেন। আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, যাতে করে আপনাদের মাঝে নিত্য নতুন ভিডিও নিয়ে আসতে পারি। সো গাইস, আপনারা সবাই যে যেখানে আছেন সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।